আসল রিপোর্টটা তুই কি করলি ফুলকি? ওটা এখনো তোর কাছে আছে তো? না, নেই। মা গো মা, সে কি রে, কেন? সেখানেই তো আরো বড় ভুল করে বসেছিলাম পিসি ঠাম্মা। নির্দেশ মতো আসল রিপোর্টটা ঠিক জায়গায় রেখে আমি নার্সের কস্টিউম চেঞ্জ করতে চাই। সেই প্যাকেটটা আমি রাখতে আসি ওই খালি গাড়িটাতে। নির্দেশ আসে। এখানে টাইম ওয়েস্ট না করে আপনি নার্সিং হোমের ভেতরে যান, আপনার কাজের রেজাল্ট দেখে আসুন। নিজের চোখে নাটকটা দেখার লোভ সামলাতে না পেরে আমি ছুটে চলে যাই নার্সিং হোমে। সেখানে গিয়ে শুনি সেই মেডিকেল সায়েন্সের সাহায্যেই প্রমাণিত প্রবাবিলিটি অফ ম্যাটারনিটি ম্যাচড। ঝিলিক মুখার্জি হলো মনীষ মুখার্জি ও প্রতিমা মুখার্জির সন্তান। শুনে আমি চমকে উঠি, ভাবি ভুল শুনলাম না তো। তারপর নিজের ভুল খানিকটা আন্দাজ করতে পেরে আমি আবার ওই গাড়িটার কাছে আসি। গাড়িটার পেছনের সিটে রাখা আসল ডিএনএ টেস্টের রিপোর্টটা আমি দেখতে পাই। দরজাটা খুলে আমি আসল রিপোর্টটা নিতে চাই, কিন্তু দরজা লক থাকায় আমার সেটা নাগালের বাইরে চলে যায়। এবার বুঝতে পারছো পিসি ঠাম্মা, প্রতিমা রায়চৌধুরী কেন নিজের নার্সিং হোমটা কাজে লাগিয়েছিল? তাই তো। এই ঝিলিক যে আদৌ ঝিলিক নয় সেটা তুমিও জানো, আমিও জানি। তাই ওর ওই ডিএনএ টেস্টের রিপোর্ট ম্যাচড থাকতেই পারে না। আসল রিপোর্ট মানে যেটা আমি ভুল করে সরিয়েছি, সেটা নিশ্চয়ই নট ম্যাচড আছে। ঝিলিককে পরি প্রমাণ করতে এই জঘন্য চক্রান্তটা ওই প্রতিমা রায়চৌধুরী করেছে। পুরোটা হয়েছে ওনার প্ল্যান মতো, আর আমি বোকার মতো আমাকে না জানালে বোকামি তো করবেই ফুলকি। এখন বুঝতে পেরেছিস তো আসল ভুলটা কোথায় করেছিস? আসল ভুলটা করেছিস ফুলকি আমার কাছে সত্যি কথাটা চেপে গিয়ে। তখন যদি একবার ওই চিঠিটার কথা আমাকে বলতিস তুই, আমি তোকে কিছুতেই এত বড় ভুলটা করতে দিতুম না ফুলকি। কোনোদিনও দিতুম না। আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিনও আমি তোকে কোনো ভুল পরামর্শ দিয়েছি, কখনো খারাপ পরামর্শ দিয়েছি? তুই বল, তুই সত্যি করে বল। তাহলে কেন জানালি না আমাকে? কেন চেপে গেলি? পিসি ঠাম্মা, আমি তো বললাম, নানান চাপে আমার তখন মাথা একদম কাজ করছিল না। ভেবেছি এক আর হয়েছে আর এক। পিসি ঠাম্মা, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। ঠিক আছে, কিন্তু এখন কি করবি ফুলকি? হ্যাঁ, তোকে তো সত্যিটা প্রমাণ করতে হবে। তোর মুখের কথা তো কেউ বিশ্বাস করবে না। তার জন্য ডিএনএ টেস্টের আসল রিপোর্টটা আমাকে হাতাতেই হবে। তাতেই প্রমাণ হবে ঝিলিককে পরি প্রমাণ করতে কতটা মিথ্যে খেলা চলছে দুবাড়িতে। এই আসল রিপোর্টটা তুই পাবি কোথায়? গুপ্তধনের হদিশ কি এত সহজে খুঁজে পাওয়া যায় গো পিসি ঠাম্মা? কিন্তু হাল ছাড়লে চলবে না, খুঁজে বের করতেই হবে, না হলে মুখোশ খুলবো কি করে? মা গো মা, যে কাণ্ডের কথা তুই শোনালি রে ফুলকি, শোনা অবধি আমার মাথা তো বনবন করে ঘুরছে রে। দেখো পিসি ঠাম্মা, আবার ছিটকে যেও না যেন। বসে এক জায়গায় বসে নাও। আচ্ছা, তো তোর কাছে সবটা শুনে ওই ঝিলিকের কথা আমি না পুরোটা নয়, অনেকটাই বুঝতে পারলাম। কিন্তু এই গঙ্গা মেয়েটিকে তুই কিছু জানতে পারলি? গঙ্গাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন আমার মতো মনে হয় আর কেউ
চমকায়নি। সেদিন আমার রিয়াকশনটা তো তুমি নিজের চোখেই দেখেছিলে পিসি ঠাম্মা। আমি আজ বুঝতে পারলাম রে ফুলকি যে সেই দিন তুই অতটা চমকেছিলি কেন? না বলো, যে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে মুখার্জি বাড়ির সবাই এত মাতামাতি, সেই ডিএনএ টেস্টের রিপোর্টটাই যে ফলস, সেটা তো শুধু জানতাম আমি। আরে দেখ, আবার সেই ডিএনএ টেস্ট, আবার সেই ঝিলিক। আমি বলতে চাইছি যে ঝিলিক না হয় ওই প্রতিমা রায়চৌধুরীর কাছেই বড় হয়েছে, মেনে নিলুম, কিন্তু গঙ্গা, বেনারসের এই গঙ্গাটি কে রে ফুলকি? কিছু বুঝলি? সেখানেই তো আসল রহস্য পিসি ঠাম্মা। আমার মনে হয় এই জট পাকানো সুতোর লাটাইটা প্রতিমা রায়চৌধুরীর হাতেই আছে। একবার ওই লাটাইয়ের সন্ধানটা পাই, তারপর এক এক করে আমি সব জট ছাড়াবো পিসি ঠাম্মা। জানো তো পিসি ঠাম্মা, এই সন্ধেবেলা যে গঙ্গা উধাও হয়ে গিয়েছিল না, আমার মনে হয় এর পেছনে প্রতিমা রায়চৌধুরীর হাত আছে। ওইসব আকন্দ ফুলটুল না সির্ফ একটা বাজে গল্প। কি বলছিস কি তুই? ঠিকই বলছি পিসি ঠাম্মা, ঠিক বলছি। পার্টিতে যখন ঝিলিক গঙ্গাকে মনির সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিল, তখন আমি আমার শাশুড়ি মায়ের রিয়াকশনটা নিজের চোখেই দেখেছিলাম। জানো তো পিসি ঠাম্মা, আমার মনে হয় গঙ্গা আজকে আমার শাশুড়ি মার সাথে দেখা করতে গিয়েছিল। কি বলছিস বল? গঙ্গা? গঙ্গা গঙ্গা মিসেস রায়চৌধুরীর বাড়ি চিনবে কি করে? পিসি ঠাম্মা, তুমি কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্টের কথাটা ভুলে যেও না। কিন্তু আমি তোর কথাটাই ঠিক বুঝলাম না। আরে ঠিক বোঝাতে গেলে তো প্রমাণ চাই পিসি ঠাম্মা, প্রমাণ। আর আমাকে তো সেই প্রমাণটাই জোগাড় করতে হবে। একবার প্রমাণটা জোগাড় করতে পারলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাব, আর খুলে দেব এই ঝিলিক আর ওই মনির মুখোশটা। সব জেনে গেছি, সব বলে দিয়েছে আমাকে।